ঝড় যে একটা আসবে সেটা আমাদের সবারই জানা ছিল। তো সেই কারণে আমরা অনেক কিছু ভেবেও ছিলাম, বাট ফাইনালি আমরা এটাই ঠিক করেছি যে বিষয়টা যখন সোশ্যাল মিডিয়া থেকেই হয়েছে, অর্থাৎ এই যে কেস কামারি, আর আমরা যখন একটা ঠিক পথে এগোচ্ছি, ঠিক পথে এই কারণেই বললাম, এই যে ওয়াইটিতে একে অপরকে নিয়ে বলা বা কন্ট্রোভার্সি করা, তার পরিবর্তে কেস, এটা ভুল পথ। কেস করা এটা ভুল পথ, তো ভুলের অপোজিট হলো ঠিক। তো আমরা যেহেতু ঠিক পথে এগোচ্ছি, তো সেই কারণে আমরা ডিসাইড করি যে না, আমরা তাহলে পাবলিককে সবকিছুই জানাবো। ঠিক আছে, সবকিছুই জানাবো। আমি যে গেছিলাম ওদের বাড়িতে সেই বিষয়টাও জানাবো, এবং আমরা কি জন্য একসাথে মিলিত হয়েছি সেটাও জানাবো। তো এর মধ্যে কোনো রকম কোনো কি বলবো খারাপ কিছু দেখিনি, যেইটা ঠিক। এটাতে করে মানুষকেও একটা মেসেজ দেওয়া যাবে যে এই যে চারিদিকে কেস কেস কেস, কেস দিয়ে দেবো কিন্তু, কেস দিয়ে দেবো কিন্তু, কেস করে দাও, কেস করে দাও, এই যে কেস শব্দটা, এটা যে কতটা ভুল পথ, এটারও একটা আমরা উদাহরণ দেওয়ার জন্যই বিষয়টাকে পাবলিক করেছি। নতুবা আমাদের তো ভেতরে ভেতরেও আমরা মিটিয়ে নিতে পারতাম। কিছু মানুষ জানতে পারতো, যাদেরকে স্যান্ডি ম্যান্ডি জানাতো তারাই শুধুমাত্র জানতে পারতো, বাদ বাকি সবার পক্ষে জানাটা পসিবল হতো না যদি না তারা মুখ খুলতো। কিন্তু আমরা ভেবেছি যে না, এই বিষয়টা মানুষকে জানানো উচিত যে কেস কোনো কিছু সলিউশন নয়। তাতে মানে কি বলবো, উভয় পক্ষের এই একটা মিথ আছে, একটা ভুল ধারণা আছে মানুষের মধ্যে যে যারা কেস করবে তারা হয়ে যাবে বিশাল ক্ষমতাশালী, বা তারা জিতে গেছে, কেস করেই তারা জিতে গেছে। না, যারা কেস করবে তাদেরকেও ছুটতে হবে, যাদের বিরুদ্ধে কেস করবে তাদের তো অবভিয়াসলি ছুটতে হবে। যাদেরকে কেস করবে, শুধুমাত্র যাদের নামে কেস করা হবে, শুধুমাত্র যে তারাই মানসিক, শারীরিক, আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে এমনটা কিন্তু মোটেও না। এই বিষয়গুলো বোঝানোর জন্য পুরো বিষয়টা আমরা দুই পক্ষ থেকেই পাবলিক করার সিদ্ধান্ত নেই। অনেস্টলি সবার প্রথমে ওরাই সিদ্ধান্ত নেয়, আর আমি তাতে কিন্তু হ্যাঁতে হ্যাঁ মেলাই। কারণ আমি হলাম একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমাকে নিয়ে দুটো ক্রিয়েটার যদি খারাপ কথা বলে, দুটো ভিউয়ার যদি খারাপ কথা বলে, আমার না যতটা খারাপ লাগবে, ক্ষতিটা ওদের বেশি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, মানসিক দিক থেকেও, চ্যানেলের দিক থেকেও। তো সেই কারণে আগে ওরা ডিসিশন নেয়, আমি তাতে সহমত দিই। হ্যাঁ ঠিক আছে, চলো এইভাবে আমরা দর্শকদের সামনে বিষয়টাকে উপস্থাপন করব। কিন্তু এই বিষয়টা নিয়ে যে এইরকম ঝড় আসবে সেটাও আমি জানতাম। তবে হ্যাঁ, খারাপ রিয়াকশনের থেকে পজিটিভ রিয়াকশন বেশি পেয়েছি, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে বেশ কিছু কথা বলবো। প্রথমে আমি যার ভিডিও দেখেছি আমি তাকে নিয়ে কিছু কথা বলবো। প্রথম ভিডিও আমি দেখেছি খেকিকে নিয়ে। আচ্ছা খেকি, তুই আমাকে আমার নামের শর্ট ফর্ম ডাকতে পারিস সু সু বলে, ঠিক আছে? তো এই সুটা তুই কোন সু বলিস ভগবান জানে, দন্তস্বয় রস্য বলিস না তালিবস্বয় রস্য বলিস, আমি সঠিক বুঝতে পারি না। ঠিক আছে, তো যদি একটুখানি ক্লিয়ার করে দিস তাহলে আমার জন্য খুব ভালো হবে। তো ও আমাকে সু বলে ডাকে, এবার ওর নামের কি বলে ডাকবো? ওর নামের ফার্স্ট অক্ষর একটাই আছে, সেটা হচ্ছে রি। তো রি বলে ডাকবো, এটাই কি বলে ডাকবো? কারণ ও যখন আমাকে সু বলে ডাকে, আমি ভাই মানবিকতায় সম্পূর্ণ একটা মানুষ, মানবিকতা দিয়ে ভর্তি একটা মানুষ। আমাকে যদি কেউ সু বলে ডাকে ঘোড়ামুখীর থেকে বা ওর দালাল থেকে সরে গিয়ে সু বলে ডাকে, তার পরের কথাগুলোতে পরে আসছি, তখন আমারও তাকে খেকি বলে ডাকতে ইচ্ছা করে না। তাহলে কি বলে ডাকবো? রি বলে ডাকবো? তোমরা কি বলো? তো যাই হোক, আমি রি এর ভিডিও প্রথম দেখেছি। ওর কথাগুলোতে আমি খুব বেশি অবাক হইনি। ও যেমন আমাদের এই বিষয়টা দেখে, আমাদের এই যে আমি যে গেছি ওদের বাড়িতে, সেটা দেখে ও যেমন অবাক হয়নি, ওর কথা শুনেও আমি অবাক হইনি। আমি না একটা কথা বলি রি, আমি তো তোকে নিয়ে ভিডিও করি না, আর তুইও বলিস আমিও তোকে নিয়ে এখন ভিডিও করি না, বেশ ভালো কথা। কিন্তু এই যে কথায় কথায় তুই বলিস না যে তুই সবাইকে রেড লাইট এরিয়াতে বসিয়েছিস, এই কথাটা তার মুখে মানায় যে কখনো এই ধরনের কথা কারোর উদ্দেশ্যে বলেনি। এই কথাটা তার মুখেই মানায়। এবার তোর মুখে মানায় কিনা তুই নিজেকে বিচার কর। আমি আর কিছু বলতে চাই না, আমার ভালো লাগে না। ঠিক আছে, কন্ট্রোভার্সি করতে করতে আমি এমন একটা জায়গায় চলে এসেছি না, যেখানে এই যে রেড লাইট, এই কথাটাও আমার মুখে আনতে ইচ্ছা করে না। বিশ্বাস কর বা না কর, আমার এই যে রেড লাইট এরিয়া, এই কথাটাও আমার বলতে ইচ্ছা করে না। তুই কাউকে বলেছিস কিনা, তুই কাকে কাকে বলেছিস, কতবার বলেছিস, সেটা তুই ঠিক কর।
বারবার ওই একই কথা বলিস না, জাস্ট ভালো লাগে না, ভালো লাগে না, শুনতে ভালো লাগে না। একটা কথা সবসময় বলি, ভুল আমিও করেছি, প্রচুর ভুল করেছি, আর তার থেকে 1% বেশি হলেও ভুল তুই বেশি করেছিস। তুই মানিস বা না মানিস সেটাতে আমার কিছু যাবে আসবে না, ঠিক আছে? বাদ বাকি এবার যে তুই কথাগুলো বলেছিস আমার ঠিক লেগেছে, ঠিক লেগেছে, ঠিক আছে? তোর যা রিয়াকশন ছিল তাতে করে আমার ঠিক লেগেছে। খুব বেশি তুই হাস হোসনি, বরাবর যেরকম হাস হোস সেরকম হাস হোসনি, দেখে ভালো লাগলো যে তুই এটা আগে থেকেই ভেবে রেখেছিলিস। জানি না কিভাবে ভেবে রেখেছিলিস, তবু হ্যাঁ তুই আগে থেকে ভেবে রেখেছিলিস। হ্যাঁ, আর এই যে কেস করলে যে দুই পক্ষেরই আর্থিক অপচয় হয় সেটা যে তুই বুঝতে পেরেছিস, এটাও দেখে ভালো লাগলো। এটাও ভালো লাগলো। কম হোক বেশি হোক আর্থিক অপচয় সবার হয়। উকিলের কাছ থেকে গিয়ে জামিন নিয়ে এসেছি, সে তো আর বিনে পয়সায় করে দেয়নি না। কম নিয়েছে বেশি নিয়েছে যাই নিয়েছে, আমার তো ওই টাকাটা আমার থাকলে অন্য কোনো কাজে লাগাতে পারতাম, তাই না? তো সেটা ওর দিক থেকেও ম্যান্ডির দিক থেকেও যদি টাকাটা থাকতো অন্য কোনো কাজে লাগাতে পারতো। তো দুজনেরই আর্থিক অপচয় হয়েছে, কম হয়েছে বেশি হয়েছে হয়েছে, এই বিষয়টা তুই বুঝতে পেরেছিস, দেখে ভালো লাগলো। তো এই গেল রিয়ের ভিডিও। এইবার আসি ঢেপির ভিডিও। ঢেপি কখনোই নিজেকে শুধরাতে পারবে বলে আমার মনে হয় না, তো আমি আশাও করি না যে ও শুধরাবে। তো ও অনেক কথা বলেছে, ও নাকি অবাক হয়নি। যাই হোক, অবাক হয়নি, খুব ভালো কথা। ও বাদ বাকি যা যা বলেছে আমার তা নিয়ে কোনো আপত্তি নেই। আমার একটাই কথা, সেটা হচ্ছে আমি যখন ম্যান্ডি শাশুড়ি সামনে রয়েছে, আমি যখন বলছি ম্যান্ডিকে যে সত্যি তোর শাশুড়ি মতন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার, তোর শাশুড়ি মায়ের জায়গায় যদি আমার শাশুড়ি মা হতো তাহলে আমাকে পেছনে 2 লাথি মেরে তাড়িয়ে দিত। তো এই কথাটার প্রতি মানে কি বলবো, বিপক্ষে গিয়ে ঢেপি একটা কথা বলেছে যে তোর শাশুড়ি মাও ভালো, নতুবা তুই এত নোংরামো করছিস তারপরেও তোকে বাড়িতে রেখে দিয়েছে, তো অবশ্যই তোর শাশুড়ি মা ভালো। বলি কি, একবার নিজেকে চেক করতো। তুই যে বলিস না যে তুই বাই চয়েসে তুই ফ্ল্যাটে রয়েছিস, আমার না সেটা মনে হয় না। আমার মনে হয় তোর শাশুড়ি মা কি বলবো আরো ভালো, আমার শাশুড়ি মায়ের থেকেও ভালো, ম্যান্ডির শাশুড়ি মায়ের থেকেও বেশি ভালো, যে তোর নোংরামি সহ্য করতে না পেরে তোকে 2 লাথি মেরে বের করে দিয়েছে। আর এখন তুই ফ্ল্যাটে এসে বলছিস ইটস মাই চয়েস। যার হাজবেন্ডের পকেট থেকে 500 টাকা বের করতে এত কষ্ট, সে বাই চয়েসে ফ্ল্যাটে এসে থাকে। এটা পসিবল? এটা পসিবল? আমার মনে হয় তোর অতিরিক্ত নোংরামি দেখে তোর শাশুড়ি মা তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কারো সম্পর্কে 2 কথা বলতে গেলে না 10 বার ভাববি, তারপরে বলবি। এরকম বেফাস কথা বলে দিস না, কারণ তুই অতি শিক্ষিত হতে পারিস, কিন্তু তোর সামনে যে বসে রয়েছে সে একটু হলেও তার পেটে কালির অক্ষর আছে, বুঝতে পেরেছিস? এবার আসি এই যে টাইটেলে যেটা দিয়েছিস থাম্বনেলে, মেরুদণ্ড ভার্সাস অর্থদণ্ড, ঠিক আছে? তুই বললি অনেকে সোনা দানা ঘটি বাটি সব বিক্রি করে দেয়, তবু মেরুদণ্ডটা বিক্রি করে না। হাসালি, তুই জাস্ট হাসালি। মেরুদণ্ডের কথা বলে তুই জাস্ট হাসালি। যারা তোকে থানা পর্যন্ত দৌড় করিয়েছিল, বাড়িতে এসে ছোট বাচ্চার দোহাই দিয়ে কান্নাকাটি করেছিলিস, তাদের হয়ে তুই সাফাই গাইতে বসিস, তুই বলিস মেরুদণ্ডের কথা। যাদের বিরুদ্ধে তুই নাকি কেস করবি ভেবেছিলিস, আজকে তাদের হয়ে গুণগান করছিস, তুই বলিস মেরুদণ্ডের কথা। যারা ক্যামেরা খুলে চিরুনি নিয়ে বসে দাঁত মুখ খিচিয়ে তোকে অপমান করেছিল, তোকে বলদা মহিলা ট্যাগ দিয়েছিল, বলেছিল তোর মেয়ের রাস্তাঘাটে বেরোলে কিছু একটা হয়ে যেতে পারে, এরকম একটা হুমকি দিয়েছিল, পরবর্তীতে তুই এখন তাদের সাথে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করছিস, তুই বলিস মেরুদণ্ডের কথা। মানায়? তুই বল মানায় কিনা? একবার ভেবে দেখিস তো। হ্যাঁ, লজ্জার খাতিরে ক্যামেরায় হয়তো বলতে পারবি না, বাট মনে মনে একটুখানি ভেবে দেখিস যে আমি কথাগুলো যে বললাম ঠিক বললাম না ভুল বললাম। আমার ওদের বাড়িতে যাওয়া নিয়ে তোর রিয়াকশন আলাদা হতেই পারতো। এই যে মেরুদণ্ড ভার্সাস অর্থদণ্ড, এটা তোর মুখে মানায় না। মেরুদণ্ড শব্দটাই তোর মুখে যায় না, তোর সাথে মানাই না। হ্যাঁ, দীর্ঘ 2 বছর টানা যাদেরকে নিয়ে ভিডিও করে শেষ করে দিয়েছিস, তাদের সাথে হাতে হাত মিলিয়েছিস। হ্যাঁ না, মানে কি বলবো, তোর মেরুদণ্ডের এতটাই জোর, কেসের ভয়ে তুই আগে থেকে মাথা নত করে দিয়েছিস, তারপরে মেরুদণ্ড শব্দটা তুই উচ্চারণ করিস কি করে রে? তোর মেরুদণ্ড আছে কিনা দেখার দরকার নেই, তুই উচ্চারণ করছিস কি করে? হাসির পাত্র খিল্লির পাত্র অনেক দিন আগে হয়েছিস, নতুন করে আর তোকে কি আর বলবো, যেহেতু এই বিষয়টা নিয়ে কথা বলেছিস তাই ওই টাচ করে দিয়ে চলে যাচ্ছি।
এই চলে গেল ঢেপির বিষয়। এইবার আসি টুনি বুড়িকে নিয়ে কিছু কথা বলবো। খুব ইমোশনাল হয়ে নাকি ভিডিও করেছে, আমাকে একজন ভয়েস মেসেজ পাঠিয়েছে। তার বুঝতে ভুল হয়েছে, সে ভালো তো, তার জন্য সে ভেবেছে যে টুনি বুড়ি ইমোশনাল হয়ে ভিডিও করেছে। না, টুনি বুড়ি ভয়েস ডাউন রেখে যতটা কিল চর ঘুষি জুতোর বাড়ি মারা যায় ততটা মেরেছে। কাকে মেরেছে? স্যান্ডিকে মেরেছে, সাথে ম্যান্ডিকেও মেরেছে। আরেকজন আছে পুনেতে যে থাকে, তার ভিডিও আমি দেখি না, তাকে আমি একটা আলাদা কিছু ভাবতাম, কিন্তু সে তার উল্টো বেরোলো, তার জন্য আমি তার ভিডিও দেখিনি, আর তাকে নিয়ে আমার কোনো বক্তব্যও নেই। ঠিক আছে, তার শিক্ষার মান সে অনেক দিন আগেই মাটিতে মিশিয়ে দিয়েছে চক্রান্তকারীদের সাথে হাত মিলিয়ে। ব্যাস এইটুকুই বলবো। টুনি বুড়ি ম্যান্ডিকে কি বললো? ম্যান্ডির এতদিন এত প্রশংসা করলো, আজকে হঠাৎ করে কি বলছে? আমি জানতাম এটা ম্যান্ডির পক্ষে করা সম্ভব। তাহলে যে জানতো যে ম্যান্ডি এরকম ক্যারেক্টারের ফ্লিপ করে, খালি ফ্লিপ করে, তাহলে তাকে নিয়ে এত বুক বাজানোর তো কোনো দরকার ছিল না, ছিল কি? কিন্তু বাজিয়েছে। আর আজকে কথায় কথায় বলছে ও আর ওর সোনাদি ভাই যে একসাথে মিলে গেছে, তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। তাহলে কোন আপত্তির জেরে তুমি বললে স্যান্ডিকে যে একটা নাইটি আর দুটো চুড়ি পাঠাবে? এই তোমার ভালোবাসা? আজকে মানে আমি স্যান্ডিকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও করেছি, ঠিক আছে, কিন্তু ভালোবেসে তারপরে এইরকম অপমান করা যায়? মানে আমার থেকেও তো তুমি 1 কাঠি না 10 কাঠিও পড়ে, সবকিছুতেই 10 কাঠিও পড়ে। যাই হোক, ভালোই হলো, তাই না? ভিউজ তো একদম একেবারে শেষ হয়ে গিয়েছিল, এবার ভিউজটা আপ হয়েছে, লাভ হয়েছে, কিন্তু অনেক লাভ হয়েছে। তো ম্যান্ডিকে নিয়ে তোর একটাই কথা, টুনি বুড়ির একটাই কথা যে ও এটা করবে আমার জানা ছিল। স্যান্ডিকে নিয়ে যত আপত্তি, আহারে স্যান্ডিকে নিয়ে কি আপত্তি? স্যান্ডির মেরুদণ্ড আছে কিনা সেটা ক্লিনিক্যালি পরীক্ষা করে দেখবে না কেন? যার বাবা মাকে নাকি আমি বেজম্মা বলেছিলাম, তার সাথে একসাথে বসে কিভাবে ক্যামেরা শেয়ার করলাম, ঘরে কি করে ঢুকতে দিল, সেটা নিয়ে ওনার বিশাল এত কষ্ট হয়েছে। কষ্টের ঠালায় যাকে এতদিন সাপোর্ট করে এসেছে তাকে নাইটি চুড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলেছে। এদিক থেকে বিচার করতে গেলে ওই রি আর ঢেপি এরা কিন্তু কমসে কম অপমান করেনি, স্যান্ডি ম্যান্ডিকে অপমান অন্তত করেনি। আমি বলেছি না যে এই বয়স্ক মহিলার শরীরে এত জ্বলন, এ চায় আমি সব জায়গায় যাব, আমি সবার সাথে ক্যামেরা শেয়ার করে মানুষকে দেখাবো যে আমার দেখো কত কি। আজকে বাধ্য হয়ে বলছে, মানে জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়ে বলছে ওদের মধ্যে মিল হয়েছে, তাতে আমার কিছু যায় আসে না। তাই নীলয়দা এসে সামান্য আমাকে কমেন্ট করে গেছে, তাতেই জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আজকে আমি ম্যান্ডির বাড়িতে ঢুকে খাসির মাংস খেয়ে এসেছি, তাতে নাকি ওনার কিছু যায় আসে না, ওনার নাকি তাতে কোনো ব্যাপারই না। কেমন একটা মানে পাতি মিথ্যে কথা লাগছে না, যেটার কোনো স্ট্যান্ডার্ড নেই, লো স্ট্যান্ডার্ড মিথ্যে কথা, যেটা কিনা মানে কি বলবো, একটা পাগলেও বুঝতে পারবে যে আমার নাকি কোনো আপত্তি নেই। এটা অন্য কেউ বললে পরে তাও মানা যেত, কিন্তু এনার মুখ থেকে একদমই মানাচ্ছে না। যাই হোক, আমাকে নিয়ে কি বলছে না বলছে আমার তো কিচ্ছু যায় আসে না। আমার শুধু খারাপ লাগছে যে স্যান্ডিকে কথাটা বললো কি করে। এটা যদি আমি বলতাম মানানসই ছিল, কিন্তু যে কিনা প্রথম থেকে সাপোর্ট করে যাচ্ছে সে কি করে বলল? আজকে অন ক্যামেরায় একজন যদি তার ভুলটা বুঝতে পারে যে না এই কেস করে কিছু হবে না, তার থেকে ভালো সেও মানুষ আমরাও মানুষ, আমরা যদি একে অপরের সঙ্গে বোঝাপড়া করে নিই তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু কেসে কোনো সময় কোনো সুরাহা হয় না, এতে আরো হিংসা কি বলবো ক্ষতির পরিমাণটা বেড়ে যায়। আমি শুধু মানে কি বলবো, এই যে টুনি বুড়ির এত যে অভিযোগ, একটাবারও এটা বুঝলো না যে যেই মানুষটা আমার ভিডিও নিতে না পেরে ডিপ্রেশনে নাকি চলে যায়, চোখ মুখ লাল হয়ে যায়, তাহলে সেই মানুষটার কেস করতে গিয়ে তার কতটা অসুবিধা হতে পারে।
কতটা ছোটাছুটি করতে হতে পারে, কতটা মানসিক স্ট্রেস হতে পারে। ভিডিও কেউ করছে, আমি ইগনোর করলে সমাধান হয়ে গেল। কেউ ভিডিও করছে, আমি তাকে রিকোয়েস্ট করছি, ভয় দেখাচ্ছি, হুমকি দিচ্ছি, কাজ হচ্ছে না। আমার কাছে একটা পথ অন্তত খোলা আছে, আমি ইগনোর করলাম, আমি দেখলামই না। কিন্তু কেস করলে ইগনোর করার কোনো জায়গা নেই, আমাকে সেখানে একদম অ্যাক্টিভ ভূমিকায় থাকতে হবে। আর সেটা ওরা চাইছিল না। মানুষ যখন কোনো ভুল করে, হ্যাঁ, সে তৎক্ষণাৎ যদি বুঝতে পারে তাহলে সে তো ভুলটা করবেই না। স্যান্ডি ম্যান্ডির ক্ষেত্রেও সেটাই হয়েছে। যখন ওরা কেস করতে গেছে তখন ওরা প্রতিশোধ স্পৃহায় জ্বলছিল, ঠিক আছে, প্রতিশোধ স্পৃহার আগুনে জ্বলছিল। সেই কারণে ওরা ভেবেছে যে কেস করলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু যখন কেসটা করলো, তারপরে যত দিন গেল তখন বুঝতে পারলো যে না, আমরা ঠিক পথ বেছে নিইনি। আমাদের একটা ছোট্ট মেয়েও আছে, একটা ছোট বাচ্চাও আছে। আর তখন সেই সময়ে এই যে দাদা বৌদি এরা ভালো বুদ্ধি দিল, আর তারা বুঝলো যে না, এটাই ঠিক বুদ্ধি, এটাই ঠিক কথা। তারপরে তারা যখন সেই কথায় পরিচালিত হলো, তখন সবার বেশিরভাগ মানুষের আপত্তি হলো। কিছু কিছু ক্রিয়েটারকে দেখলাম না ভালো কথা বলেছে। আমার আবার অত ভয় ঠয় লাগে না। আমার চরম শত্রুও যদি ভালো কথা বলে তাহলেও আমি বলে দিই। আর এরা তো সামান্য ক্রিয়েটার, আমি সামান্য ক্রিয়েটার, আমি আবার ওদেরকে সামান্য ক্রিয়েটার বলিনি, কিন্তু মানে ক্রিয়েটার যাকে আমি চিনি না, জানি না। প্রথম থেকে মানে কি বলবো, এই টুনি বুড়ি বলছে, আজকে নিজের মুখে স্বীকার করে দিল, তো সেখানটায় আমার আর বলতে কোনো বাধা নেই। আমি কিন্তু আজ পর্যন্ত বলিনি যে স্যান্ডি ম্যান্ডি আমার বিরুদ্ধে যে কেসটা করেছে সেখানে কে সাক্ষী ছিল, কারা সাক্ষী ছিল, আমি কিন্তু কিচ্ছু বলিনি না। স্যান্ডি ম্যান্ডি বলেছে, কিন্তু এই টুনি বুড়ি নিজের মুখে বলে দিয়েছে। সুতরাং আমার আর বলার বাধা নেই। তো এ সাক্ষী ছিল, এই টুনি বুড়ি সাক্ষী ছিল, আর ওই স্যান্ডির এক বান্ধবী, স্যান্ডির বান্ধবী না, ম্যান্ডির বান্ধবীর হাজবেন্ড সাক্ষী ছিল, ঠিক আছে। তো প্রথমে নাকি বলেছিল কেস করে কিছুই হবে না, তবুও স্যান্ডি মানতে চায়নি। স্যান্ডি বলেছে না, আমি কেস করবো, তুমি সাক্ষী দেবা। তখন এই টুনি বুড়ি কি বলেছিল, যে যদি বিষয়টা সত্যি হয় তাহলে সাক্ষী দেব, নতবা সাক্ষী দেব না। বেশ ভালো কথা বাবা, মানে কি বলবো, টাটা সল্টের মতন একদম পিওর টুনি বুড়ি, টাটা সল্টের মতন পিওর, কোনো ভেজাল নেই গো। তাই এই যে টুনি বুড়ি, তুমি যে বলেছো যে তুমি সাক্ষী দিয়েছো, ভেতরে কি ছিল না ছিল সেটাও তো তুমি জানো। তুমি একবার বলো তো যে অভিযোগগুলি কি কি ছিল। আমি এখনো বলিনি, আর তো বলার প্রশ্নই নেই। আমি প্রথমে বলেছিলাম যে বিষয়টা ওই হোক, মানে সঠিক সময় আসুক, আমি ঠিক বলবো যে ভেতরে কি ছিল, আর বললে পরে পাবলিক হাসবে। আর এখন তো বলার প্রশ্নই নেই, এখন ওই কেসের বিষয়ে কোনো কথাই আর বলবো না। আগে তো তাও টুকটাক বলতাম, এখন তো আর বলবোই না। যেখানে আমাদের মধ্যে বোঝাপড়া হয়ে গেছে সেখানে তো আর মুখ খোলার প্রশ্নই নেই। কিন্তু তুমি তো বললে যে যদি বিষয়টা সত্যি হয় তাহলেই যাব। আচ্ছা, বিষয়টা কি কি ছিল তোমার মনে হয়েছে? ওই বিষয়গুলি দিয়ে কাউকে কোনো শাস্তি দেওয়া যায়? তুমি যে সাক্ষীটা ফট করে দিয়ে দিলে, তুমি আমার ক্ষতি চাওনি? আজকে আরটিআই 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 করে করে লাফাচ্ছ। একটা কথা বলো তো, তুমি যদি সৎ পথে চাকরিটা নিয়ে থাকো, আজকে তুমি আমার এত বড় সর্বনাশে একটা কেস করলে তার ফলাফল কি হবে সেটা বড় কথা নয়, আমিও জানি কি হবে। কিন্তু এই যে একটা বাড়িতে নোটিশ আসা বা আমার জামিন নিতে যাওয়া, কোর্টের দ্বারস্থ হওয়া, এটা কোনো সর্বনাশের থেকে একটা গৃহবধূর কাছে কম কিছু নয়। জেলের ভেতরে ঢুকিয়ে দিল তাই সর্বনাশ, ফাঁসি কাঠে ঝুলিয়ে দিল তাই সর্বনাশ, অর্থদণ্ড গেল তাই সর্বনাশ। মান সম্মান বলেও একটা বস্তু আছে। আর আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি, ঢিঢি পড়ে যায় চারিদিকে, এই কেস খেয়েছে, কি আসল বিষয় কেউ কিছু জানে না, কিন্তু কেস খেয়েছে। তুমি যে আরটিআই করে লাফাচ্ছ, তুমি আমার বিরুদ্ধে করে দেখিয়েছো, আমি জাস্ট বলেছি। তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে সঙ্গ দিয়েছো, সাক্ষী দিয়েছো, আর আমি শুধু মুখে বলেছি, আমি কিচ্ছু করিনি। আমার কথা হচ্ছে তোমার ভয় কিসের? তুমি তো সৎ পথে চাকরি নিয়েছো, তাই না? তোমার সমস্ত কিছু সার্টিফিকেট আছে, সব কিছু একদম লিগাল। তাহলে তুমি যে বারবার বলছো যে আমার চাকরি খাওয়ার কথা বলছে, চাকরি তো তখন মানুষের খাবে যখন তার নিজের ভিতরে কোনো গিল্ট থাকবে, কোনো ভুল পথে গিয়ে মানুষ চাকরিটা নেবে। তুমি তো ভুল পথে নেওনি, তুমি তো বারবার বলেছো আমার যা করার আমি করে নেবো, আমি কোনো ভুল পথে যাইনি, আমার সব সার্টিফিকেট আছে। তাহলে তুমি কেন বারবার এই কথাটা বলো? তুমি যদি ঠিক হও, আমার ক্ষমতা আছে তোমার বিরুদ্ধে কিছু করার।
তুমিও আমাকে বলেছো তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, আমি কিন্তু ষড়যন্ত্র করিনি, কারোর বিরুদ্ধে করিনি, আমি শুধু বলেছি। একটা কল গেছে তাতেই তোমার এই অবস্থা। তোমার যদি সব ঠিকঠাক থাকবে তাহলে কেন এত ভয়, কেন বলতে হবে? এই ভয়ের কথা বললাম, তারপরে তুমি বলবে কিসের ভয়? আচ্ছা ভয় যখন নেই তাহলে বারবার এই একই কথা কেন তোলো? সর্বনাশে সামিল তো তুমি প্রথমে হয়েছে আমার বিরুদ্ধে, আমি তো হইনি। আমি তো হইনি। খালি একটাই কথা বলো, আমার মেয়েকে নিয়ে খারাপ কথা বলেছে। তুমি কম খারাপ কথা বলেছো আমার বাচ্চা না হওয়া নিয়ে? এত বড় একটা বয়স্ক মহিলা, কম খারাপ কথা বলেছো? তোর মুখ দেখা পাপ, সেগুলো আমি মানুষকে, দর্শককে শুনিয়েওছি। নিজের দিকটা একবারও দেখো না। আমার কি ঠেকা, আমার কি দায় পড়েছে তোমাকে নিয়ে আগে পড়ার? কেন আমি বলবো আমি পাগল যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বলে, আমার থেকে যার কম সাবস্ক্রাইবার তাকে নিয়ে বলে আমি ভিউজ কামাবো? এতটাই পাগল আমি? নিজের দিকটা বেমালুম তোমরা ভুলে যাও আর বলো তুই বলেছিস, তুই বলেছিস, তুই বলেছিস। তোমরা কিছুই বলনি, আমি তো পাগল উন্মাদ, তার জন্য আমি বলি। এইবার আসি বিষ্ণুর কথায়, বিষ্ণুদার কথায়। বিষ্ণুদার একটা একটা ইট আমি খসিয়ে দেবো। আচ্ছা এই তোমাদের পাড়ায় প্রচার হয় না? তোমাদের তো পৌরসভা, ঠিক আছে, জানি না তুমি যেখানটায় থাকো পৌরসভা কিনা। আমাদের এখানে, আমার পঞ্চায়েত এলাকা, ঘোষণা করতে করতে গেছে ইল্লিগাল কনস্ট্রাকশন। তুমি গরিব হও, তুমি কষ্ট করে টাকা দিয়ে ঘর বানাও, বা তুমি কন্ট্রোভার্সির মধ্যে থাকো, তুমি ইউটিউবে থাকো, তুমি যেখানেই থাকো না কেন, তোমার বাড়ি যদি তুমি পঞ্চায়েতের পারমিশন না নিয়ে করো, ধসিয়ে দেওয়া হবে, ধসিয়ে দেওয়া হবে। সেখানে ওরা যে বিষ্ণুদারা যে করেনি, সেটা তো ইল্লিগাল কাজ করেছে। তা আমি বলেছি, আমি কি ভুল কিছু বলেছি? এবার তোমার কথা কি ম্যান্ডির জন্য বা স্যান্ডির জন্য তোমাদের দুজনকে এই কথা শুনতে হয়েছে? নো, তাদের জন্য শুনতে হয়নি, তোমাদের নিজেদের জন্য শুনতে হয়েছে। তুমি কেন সবকিছু জানা সত্ত্বেও, ওই বয়ানের মধ্যে কি কি লেখা ছিল তা জানা সত্ত্বেও তুমি কি করে সাক্ষী দিলে? কি করে সাক্ষী দিলে? সেম বিষ্ণুর প্রতিও যায়। বিষ্ণু আর রিয়াঙ্কা কি বলেছিল? আমরা এই ম্যাটারে জানি না। যখন ওদেরকে নিয়ে চূড়ান্ত লেভেলে মানুষে গিয়ে ওদেরকে কমেন্ট করছিল, যখন ওই ফ্ল্যাটে চলে গেল ম্যান্ডি, চূড়ান্ত লেভেলে গিয়ে কমেন্ট করছিল, তখন তো আমি ওদেরকে নিয়ে ভিডিওই করিনি। আমি ওদেরকে নিয়ে মনে একটা ভিডিও করেছিলাম, একটা কি দুটো, এর থেকে বেশি ভিডিও আমি করিনি। প্রয়োজন পড়ে না ওদেরকে নিয়ে ভিডিও করার, কন্ট্রোভার্সি থাকে না ওদের ভিডিওতে, তাই করিও না। আর পার্সোনালি কিছু মানুষকে কন্ট্রোভার্সির চোখে দেখতে হয়, তারপরে গিয়ে কন্ট্রোভার্সি ভাই করা যায়, এমনি এমনি কন্ট্রোভার্সি হয় না, আমার দ্বারা তো হয় না। তো তারা যখন বলেছে যে আমরা এর মধ্যে ছিলাম না, আমরা কিছু জানি না, তাহলে তারা কিভাবে সাক্ষী দিতে যায়? সে কিভাবে সাক্ষী দিতে যায় যে বিষয়টা জানেই না, শোনেই না, যে নিজে কনফেস করেছে ভিডিওতে দর্শকদের সামনে? নিতে পারছি না। তোমরা আমাদের বিষয়ে কমেন্ট করো, তাহলে যারা এই বিষয়ে থাকতেই চায় না সে সেই বিষয়ে কি করে গিয়ে সাক্ষী দেয়? ভিডিওটা নেই আমার কাছে, নেই। সাক্ষী নাম সই করে দিলাম, বন্ধুপ্রীতি দেখালাম, কেউ আবার বড়, কেউ আমি ভালোবাসি, হ্যাঁ, সেই হিসাবে দিয়ে দিলাম একটা সাক্ষী। ছাড় পাওয়া যায়? মানে সাক্ষী মানে কি কেসটা জিতে গেল? যে সাক্ষী নিয়ে আসলো সেই কেসটা জিতে গেল? এরকমটা হয় নাকি কখনো? হয়? তারা যে বিষয়টা থেকে নিজেদেরকে ডিটাচ রেখেছে, তারা যেখানে বলে দিয়েছে আমরা এই বিষয় সম্পর্কে কোনো কিছু জানি না, তাহলে সেই বিষয় সম্পর্কে তারা সাক্ষী দেয় কি করে? বন্ধুপ্রীতি আইন কানুনের জায়গায় খাটে না। অন্য কাউকে শেষ করার জন্য তার সাক্ষী দেওয়াটা উচিত হয়নি, সে যখন নিজে কনফেস করে দিয়েছে। ঠিক আছে? তাহলে যে আমার ক্ষতি চাইবে বিনা কারণে, তা আমি তার সম্পর্কে বলবো না? আমি তো তাও কারণ দিয়ে বলেছি যে তার তখন পঞ্চায়েতে পারমিশন নেওয়া ছিল না, ধান জমির উপরে বাড়ি করা ছিল। আমি বলবো না? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রে সামিল হচ্ছে, আমি বলবো না? বাবা বাবা বাবা, যাই বলো না কেন টুনি বুড়ি, ভালোবাসা যে তোমার কোন জায়গায় ছিল সেটা আজকে তুমি প্রকাশ করে ফেলেছো, গতকালকে প্রকাশ করে ফেলেছো। শাড়ি, চুড়ি, নাইটি এইসব পাঠানোর কথা বলছো, বয়সটা দেখেছো নিজে? তোমাকে তো সম্মান দিয়ে কথা বলেছে স্যান্ডি, অন ক্যামেরা, অফ ক্যামেরা, সব জায়গায় সম্মান দিয়েছে। তোমার মুখ থেকে কি করে এরকম অসম্মানজনক একটা কথা বের হলো তোমার ছেলের বয়সী একটা ছেলের জন্য, যাকে তুমি ছেলে মানতে, আন্টি আন্টি করে সম্বোধন করতো? সেখানটায় তুমি কি করে পারলে ওর বিরুদ্ধে এই রকম একটা নোংরা কথা? খিস্তি খামারি মারলে কিন্তু একটা মানুষকে অপমান করা যায় না। তুমি যে কথাটা বলেছো
দেখো তোমার কথায় কতখানি ডিপ্রেশনে যায়। আরে আমি তো সবসময় নেগেটিভ কথাই বলেছি, আমার কথায় ডিপ্রেশনে যাবে সেটা তো বড্ড স্বাভাবিক, ও নিতে পারে না, সেটা আমিও জানি। কিন্তু তুমি তো ভালোবাসতে, তুমি কি করে আমরা যেখানে মিলমিশ করে নিচ্ছি সেখানে তোমার খুশি হওয়ার কথা ছিল যে না, যেখানটায় তুমি যা বলে ডাকো, তুমি স্যান্ডিকে যা বলে ডাকো, তুমি তো বলতেই পারতে যে না আমি খুশি হয়েছি, ছেলেটা ডিপ্রেশনে চলে যাচ্ছিল, নিতে পারছে না, তার থেকে মিলমিশ করে নিয়েছে, আমিও খুশি হয়েছি। তোমার তো এই রিয়েকশন আসার কথা ছিল, তোমার তো এই ভিডিওটা করা উচিত ছিল, এই কথা বলা উচিত ছিল। তোমার এত জ্বললো কিসের, কি কারণে জ্বললো যে ওকে নাইটি চুড়ি পরানোর কথা বলছো? ভালোবাসো, ভালোবাসা হয়ে গেল, তাহলে আমার মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য কি থাকলো? আমি ম্যান্ডিকে ভালোবাসতাম বলেছি, তারপরে এত কথা বলেছি যার জন্য আমার বিরুদ্ধে কেস করতে গেছে। আজকে তুমি বলেছো যে তুমি ভালোবাসতে ভালোবাসতে ভালোবাসতে, ভালোবাসা 1 মিনিটে ফুস, তাকে এমন জায়গায় অপমান করলে, এত হার্ট করতে হলো? হ্যাঁ, ভালোবাসা ভাই তোমাদের থেকে তো আমি অনেক ভালো, অনেক ভালো তোমাদের থেকে। ভেবে দেখো, ভেবে দেখো কথাগুলো কি বলেছো। আমিও অনেক কিছু শুনেছি, কিচ্ছু বলবো না, যেগুলো অফ ক্যামেরা হবে সেগুলো অফ ক্যামেরাই থাকবে, অন ক্যামেরা কিচ্ছু আসবে না। তো তোমাকে যে আন্টি আন্টি বলে সম্মান করতো না, আজকে তুমি সেটাকে ধুলোয় মিশিয়ে দিলে। বাচ্চা মেয়েটার কথা একবার চিন্তা হলো না? তো এই গেল। আরেকটা কথা, সেটা হচ্ছে সোনা দাদাকে নিয়ে বলছে আজকে সোনা দাদা যদি এত বড় একটা চাকরি করার পরে তারপরে মানুষকে বলতে পারে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে দেখবেন, মানে ভিডিও যদি করতে পারে, তাহলে আমি চাকরি করে আমি কেন করতে পারবো না? কি বলবে একে, একে কে বোঝাবে? এত বয়স হয়ে গেছে। আচ্ছা সোনা দাদা বৌদি কি কারোর পিন্ডি চটকায়? চটকায় কি? চটকায় না তো। মর্যাদা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে তারপরে গিয়ে ভিডিও করছে, ভালোবাসা মর্যাদা নিয়ে তারপরে ভিডিও করছে। প্ল্যাটফর্ম রয়েছে, মানুষ যদি ওভারটাইম করে বা একটা কাজ করে তারপরে যদি আরেকটা কাজ করে, কারোর ক্ষতি না করে, সেখানে তো কারোর কিছু বলার নেই। আর তোমাকে কেন বলা হয় যে তুমি এত বয়স হয়ে গেছে, তুমি একটা চাকরি করছো, তারপরেও তোমার বাচ্চা বাচ্চা মেয়েদেরকে তোমার এইভাবে জঘন্যভাবে অ্যাটাক করা লাগে? এই কারণে বলা হয় তুমি 5টা চ্যানেল খোলো না, তুমি 5টা চ্যানেল খোলো, সেখানে নিজের ক্রিয়েটিভিটি দেখাও না, যাকে ভালোবাসবো তারই কাপড় ধরে টান দেবো। তোমার হচ্ছে এই ক্রিয়েটিভিটি, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে কাটাছেড়া করবো। আজকে মারু খুব ভালো হয়ে গেল, বাবা বাবা, শুধুমাত্র স্যান্ডি খারাপ হয়ে গেল আর সবাই ভালো হয়ে গেল, যাদেরকে নিয়ে তুমি দিন প্রতিদিন কাটাছেড়া করেছো। ওই মারু শাড়ির আঁচল ধরে তুমি টান দিতে একবারও তোমার দ্বিধাবোধ হয়নি? তোমার মেয়ের থেকেও ছোট বয়স, তোমার ছোট মেয়ের থেকেও ছোট বয়স ওই মারুর। হ্যাঁ, আজকে সেই মারুর ইজ্জত নিয়ে তুমি ছোট বড় কথা বলেছো। আজকে মারু খুব ভালো হয়ে গেল, মানে গিরগিটিও লজ্জা পাবে, গিরগিটিও লজ্জা পাবে। অবশ্যই স্বার্থ আছে, ম্যান্ডি স্যান্ডিরও স্বার্থ আছে, আমারও স্বার্থ আছে, আমরা কেউ এই আইনি পথে ভুগতে চাই না। এখানে স্বার্থটা ভালো স্বার্থ। আর আজকে স্বার্থে ঘা পড়েছে বলে আজকে দুনিয়ার খারাপ মানুষগুলো যাদেরকে নিয়ে এতদিন পোস্টমর্টম করেছো তারা ভালো হয়ে গেল, আর যাকে ভালো বলেছো সে হয়ে গেল এত খারাপ যে তাকে নাইটি চুড়ি গিফট করতে হবে। বারে বাহ, কি ভালোবাসা! ওই নিলয়দার কথা বলেছো না, সে যথেষ্ট ভদ্রতার সঙ্গে ভিডিও করে। তুমি করো ভদ্রতার সাথে ভিডিও, কেউ কিচ্ছু বলতে যাবে না। আর আমি তো এমনিও বলি না, অমনিও বলি না। জানতাম তো সবচেয়ে বেশি জ্বলন তোমারই হবে, আর সবচেয়ে বেশি খারাপ কথা তোমার মুখ থেকেই বের হবে। কিমাকে নিয়ে আমার কিছু বলার আছে, সেটা এই ভিডিওতে আর ইনক্লুড করতে পারছি না, অলরেডি 30 মিনিট হতে চলেছে ভিডিওটা। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবশেষে একটাই কথা বলবো যে কেস কখনো ঠিক নয়, কেস করা মানেই ঠিক নয়। আজকে আমার যে অ্যাডভাইজার প্রথম থেকে বলেছে, দেখুন চাইলেই না 4 পাতার একটা চিঠি পাঠিয়ে দিতে পারি, আপনি যে যার বিরুদ্ধে চান তার বিরুদ্ধে একটা 4 পাতার চিঠি পাঠিয়ে দিতে পারি, কেস করে দিতে পারি, আপনার অর্থদণ্ড ছাড়া আর কিচ্ছু যাবে না, আর কিচ্ছু হবে না, হাসির পাত্র হবেন। কারণ এর ফলাফল বিগ 0, বছরের পর বছর একটা কেস চলবে। আপনি কি ভাবছেন আপনি কেস করে ব্যাস হয়ে যাবে? আপনারও যেতে হবে, আপনার জবানবন্দি দিতে হবে, আপনাকেও ততটাই দৌড়াতে হবে যতটা সে দৌড়াবে যার বিরুদ্ধে আপনি করবেন।
এই কারণে আমি আজ পর্যন্ত কারোর বিরুদ্ধে কেস করিনি, একমাত্র আমার সেই অ্যাডভাইজার বুঝিয়েছে বলে। প্রত্যেক মুহূর্তে এই কথাটা বলে গেছে, কেস করা কখনো কোনো বুদ্ধিমানের কাজ নয়। নেহাত কাছের মানুষ ছাড়া এই সমস্ত উপদেশ কেউ দেয় না, যেটা আমি বারবার বলেছি, আজকে প্রথম বলছি না, বারবার বলেছি। আজকে তারা যদি ভুলটা বুঝতে পারে, আর এত মানুষের গাত্রদাহ হচ্ছে, আর টুনি বুড়ি তো সমস্ত সীমা পার করে গেছে। কিমার কথা একদম মানে কি বলবো, ও জঘন্য মহিলা, ওর মুখ থেকে শোনাটা কোনো বড় কথা নয়। কিন্তু এই মহিলা যে কিনা ভালোবাসি 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 বলে আজকে নাইটি চুরি পাঠিয়ে দিয়ে তার সিদ্ধারা চেক করার প্রয়োজন হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।